আম্মু তুমি সারা জীবন বেঁচে থাকো, সারা জীবন বেঁচে থাকো, দীর্ঘজীবী হও। বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। আমার বার্থডে পিকে আপনাদের এই কমেন্টগুলো আমি পাচ্ছি। আলহামদুলিল্লাহ, মানুষের একটা শখ থাকে, একটা আশা থাকে। তা আমার বুড়ো বয়সের ভীমরতি যদি আমার পরিবার অ্যাকসেপ্ট করতে পারে, আপনাদের সমস্যা কোথায়? আমি বরাবরই আমার বার্থডেটা খুব স্পেশালভাবে, তবে সেটা নিজের উদ্যোগে না। আমি চাই আমার প্রিয় মানুষরা সেটা আমার জন্য করুক। তো আমি অপেক্ষায় থাকি কখন আমার প্রিয় মানুষরা আমার জন্য কিছু করবে। যেহেতু এবার ওদের বাবা দেশে নাই, সো আমি ভাবছিলাম যে এই বার্থডেটা আমার হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ দূর থেকেও যে ভালোবাসা যায় সেটার প্রমাণ আপনাদের ভাইয়া এবার আবারও আমার বড় ছেলেকে ফোন দিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জ তিনি করিয়েছেন। তো আলহামদুলিল্লাহ আমার 3টা সন্তান আমাকে এত এত সাপোর্ট এবং এত এত ভালোবাসে, তারা আপনারা প্রোফাইলটা ঘুরলেই বুঝতে পারবেন। আর আমার বড় ছেলে, আপনারা তো আমার ভিডিওতে দেখেনি, আলহামদুলিল্লাহ সে এতটা সাপোর্টিভ, মানে আমার খুশির জন্য সে এমন কিছু কাজ নেই সে করতে না পারে। সে সব সময় আমাকে খুশি করার চেষ্টা করে, আলহামদুলিল্লাহ। দুইটা সেট করো। স্টার্ট করছি না? হ্যাঁ, আসেন। সারা জীবন বেঁচে থাকো। বাবা মুরসালিনের বাবা কেক দেওয়ার জন্য ধন্যবাদ, কিন্তু ফেসবুকে একটা পোস্ট দিলে বেশি খুশি হইতাম। তো যাই হোক, এই ভাইয়াটা অনেক সাপোর্টিভ, আমাদের অনেকগুলো পিক তুলে দিয়েছে, ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ। আর আমরা একটা হালকা খাবার খেতে চাচ্ছিলাম, কারণ বাসায় গিয়ে আবার আমরা ডিনার করব। সো হালকা খাবারই আমরা নিয়েছি। তো আসলে ভালো লাগলো। বর্তমানে আমাদের চাকরির যেই প্যারা আর লাইফের যে প্যারা, সব কিছু মিলে আসলে আমার শারীরিক অবস্থাও ভালো যাচ্ছে না। তো এর এত কিছুর ভিতরে আলাদা একটা পরিবেশ, আলাদা একটা ভালো লাগা, অনেক দিন পর একটু রেডিও হয়েছি। তো সব কিছু মিলে আসলে দিনটি আমার খুব ভালোই কেটেছে। এখন যদি আপনাদের কাছে বুড়ি এবং হযবরল মনে হয়, আমার কিছু করার নেই, কারণ আমার মেন্টালিটি আর আপনাদের মেন্টালিটি কখনো এক হবে না। আর আমার মেন্টালিটি সবসময় বাচ্চা সুলভ, আর আমি এটাকে ধরে রাখতে চাই। আল্লাহ হাফেজ।